এই দাঁড়ান দাঁড়ান, কি করছেন? খোলাগুলো ফেলে দিচ্ছেন না, খোলাগুলো ফেলবেন না। এই খোলাগুলো দিয়ে না, এগুলো কিসের খোলা বলুন তো? কড়াইশুঁটির খোলা। জানো শীতকালে কড়াইশুঁটি আমরা খাই, তার খোলা। এইগুলো একদম ফেলবেন না। এইগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছেন, যেহেতু কড়াইশুঁটিগুলো খেতে পারছেন, এইগুলোও খাওয়া যায়। এইগুলো বেটে বা তরকারি করে অপূর্ব দুর্দান্ত একটা রেসিপি হয়। তোমরা হয়তো ভাবতেও পারছো না। হ্যাঁ, হয়। তোমরা এইভাবে করে দেখো, খেতে এত সুন্দর হয়। সেটা তোমাদের আজকে আমি শেয়ার করছি এই রেসিপিটা। কড়াইশুঁটির খোলা বাটা দেখো কেমনভাবে করতে হয়। আগে খোলাটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। ভেতরের যে শক্ত খোলা দেখো আছে, আঁশ মতো পাতলা, এই আঁশটা না তোমাকে তুলে নিতে হবে, নাহলে দেখবে হবে না। আর এই আঁশটা থাকলে না ছিবড়ে বেরোবে খাবার সময়। এরকমভাবে তোমাদের দেখো কয়েকগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর যেইগুলো দেখলে ওইগুলো আমি আগের দিনে রাতে আমি আর আমার শাশুড়ি মা মিলে পুরো ছাড়িয়ে রেখেছি। আর ছাড়াতে প্রচুর টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে বা গরম রুটিতে তোমরা খেয়ে দেখো, হেভি হয়। আমাদের তো ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। আর আমরা কড়াইশুঁটি যখন কিনি, খোলা শুধু ওজন দরেই কিনি, তাহলে ফেলবো কী করতে? নিশ্চয়ই ফেলবো না। আমি তো একদমই চাই না। বরের একটু পকেটটা বাঁচাতে হবে না? বরের পকেট না বাঁচালে আমাদের চলবে কী করে, তাই না? আর এই দেখো এখানে এরকমভাবে তোমরা ছাড়িয়ে নেবে, ভেতরের যে আঁশগুলো হয় সেইগুলো বের করে নেবে। আর দেখো তোমাদের কতগুলো দেখে দিচ্ছি। অনেকেই হয়তো তোমরা জানো না কিভাবে করতে হবে, ওই জন্য তোমাদের দেখাবার জন্য আমি কতগুলো রেখে দিয়েছিলাম। আর অন্তত তোমাদের মাথায় রাখতে হবে, কচি খোলা যেগুলো হয়, যেগুলো পেকে গেছে সেগুলো না। পেকে গেছে খোলাগুলো তো খেতে পারবে না যতই তুমি বাটো। আর এগুলো না তোমরা শিলে যদি বাটো, তাহলে খেতে তো আরও দুর্দান্ত হয়। আমার তাড়া ছিল, সকালে আমার ছেলে মেয়ের স্কুল আছে, ওদের পড়তে যাওয়া আছে, এদিকে বাদবাকি রান্না আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে মিক্সিতে করেছি। তোমরা চাইলে এটা শিলে বাটতে পারো। শিলে বাটলে না দুর্দান্ত হয়, দুর্দান্ত। আর তোমরা কেউ বাচ্চা থেকে বড় সবাই খাবে। আমার ছেলে মেয়ে তো খাচ্ছে আর বলছে, মা এটা কী জিনিসটা, কী বুঝতেই পারছি না খাবারটা কি। আমি বললাম যে এটা এরকম কড়াইশুঁটির খোলা বাটা। আমার মেয়ে তো বলছে, মা এটাও রান্না হয়? বলে হ্যাঁ, এটাও রান্না হয়। তোমরা এভাবে করে দেখো, খেতে কিন্তু খারাপ হবে না। যে কোনো বাটা দেখবে খেতে ভালোই হয়। আর দেখো এখানে আমার দেখো হয়ে গেছে, তোমাদের কটা দেখিয়ে দিলাম কিভাবে ছাড়াতে হয়। তারপর দেখো পরিষ্কার করে দেখো ধুয়ে নিচ্ছি আমি। আর এখানে ধুয়ে নিয়ে না এটা একটু আমি ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিলে না জিনিসটা একটু নরম হয়ে যাবে। বাসিলেই বলো আর মিক্সিতে বলো, বাটতে সুবিধা হবে। দেখো একটু জলটা ফুটছিল আমার, হালকা গরম হয়েছে, তাতে আমি দিয়ে দিলাম। আর বেশি আমি করবো না, একটু নেতিয়ে যাবে, আমি নামিয়ে নেবো। আর একটু নাড়াচাড়া করবো। তোমরা নাড়াচাড়া করতে পারো, নাও করতে পারো। আর দেখো আমার হয়ে গেছে, কত সুন্দর দেখছো, কমে গেছে। এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। আর কী দেবো সেগুলো দেখছি। আর সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভালো আছি, তোমাদের ভালোবাসা আর আমার মহাদেবের কৃপায়। আর সবাই সবসময় ভালো থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি। আর একটা লাইক করো বা সুন্দর করে কমেন্ট করো। আর এখানে দেখো কী দেবো, রসুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো। গাছে 3টে কাঁচা লঙ্কা ছিল, দেখো লাল দিয়ে দেবো। প্রচুর ঝাল গাছের লঙ্কাগুলো, ধানি লঙ্কা বলে। আর এখানে দেখো টমেটো দেবো। টমেটো দিলে টক মিষ্টি ঝাল 3 রকম পাইলে হবে। তোমরা সবাই জানো কড়াইশুঁটির খোলাগুলো মিষ্টি হয়, ওই জন্য আমি 3 রকমই দিলাম, যাতে ঝাল মিষ্টি টক 3টেই হয়। আর এখানে দেখো আমি কালো জিরে দেবো। কালো জিরে তো মাস্ট, কালো জিরে তোমরা দেবেই। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা একসহ দেখো পুরোটা। আর যারা কেউ যদি আমার মেম্বারশিপ নিতে চাও, আমার মেম্বারশিপ চালু হয়ে গেছে, তোমরা নিতে পারো। আমাকে একটু সাপোর্ট করতে পারো, আমিও তোমাদের সাপোর্ট করবো যতটা পারবো। আমিও চেষ্টা করি সাপোর্ট করার জন্য, বুঝতেই পারছো একা হাতে সংসার সামলে হয় না, হয়ে ওঠে না, যতটা পারি সাপোর্ট করি। আর দেখো আমার বাটাটা হয়ে গেছে কত সুন্দর। আর যখন করবে তোমরা সর্ষের তেলে করবে। সর্ষের তেলে খেতে কিন্তু খুব ভালো হয়, খুব। যে কোনো বাটা সর্ষের তেলেই হচ্ছে মাস্ট। সর্ষের তেল না দিলে না খেতে ভালো হয় না। সর্ষের তেলের উপর দেখো আমি কালো জিরে দিলাম। আর ওইদিকে আমি দেখো মায়ের জন্য চা করে নিলাম। সকালবেলায় তো তারাই আছে, বুঝতেই পারছো, আবার রান্না করবো, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবো না, ওই জন্য। আর তারপর দেখো হলুদ দিলাম। আমি আর পরে হলুদ দেবো না, আমি আগেই হলুদটা দিয়ে দিলাম। তোমরা জানো আমি রান্না করার আগেই কড়াই বসিয়ে তেল দিয়ে তারপরে হলুদ দিয়ে দিই। তারপর দেখে পেঁয়াজ দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজটা আর রসুনটা স্কিপ করে যেতে পারো, এটা নিরামিষও করা যায়। আমি এটা যেহেতু বৃহস্পতিবার শনিবার করিনি, যেহেতু আমি সপ্তাহের আরও মাঝখানে করেছি, ওই জন্য আমি এটা স্কিপ করিনি। আমি পেঁয়াজ আর রসুনটা দিয়েছি। তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই। খেতে কিন্তু তাও ভালো হবে যদি ঠিকঠাক পরিমাণ সব কিছু পড়ে, নুন ঝাল সব কিছু পড়ে, টক। আর দেখো এখানে নুন দিলাম পরিমাণ মতো। আর একটু দেখো সামান্য চিনি দিচ্ছি, সামান্য স্বাদটা হবার জন্য সামান্য চিনি দিলাম, বেশি নয়। আর কেমন হয়েছে তোমরা জানিও আমার ভিডিওটা।
ভালো লাগলে একটা সুন্দর করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো সবসময়। আর আমার মহাদেবের কৃপায় সব টাটা, হর হর মহাদেব।